আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা। আপনারা যারা মরিচ চাষে প্রচুর ফলন পেতে চান তাদের জন্য কিছু ঘরোয়া উপাদান নিয়ে এমন একটি সার তৈরি করব, অর্থাৎ একটি দ্রবণ তৈরি করে দেখাবো, আর যেটি নিয়মিত গাছে দিতে পারলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসবে। হ্যাঁ ভিউয়ার্স, এটা বাস্তবসম্মত প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব। সেই সাথে মরিচ গাছে পাতা কুঁকড়ানো রোগ কোনোভাবেই দূর হচ্ছে না, তাহলে এই টিপসটি ফলো করুন। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি পরিষ্কার পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। নিয়ে নিতে হবে 200 মিলি পরিমাণ ওয়ান টাইম গ্লাস। 200 মিলি পরিমাণ ওয়ান টাইম গ্লাস দিয়ে এর সাথে দিয়ে দিতে হবে 600 মিলি সাদা পানি। আমি এখানে 600 মিলি সাদা পানি দিয়েছি, কারণ এর সাথে দিয়ে দিতে হবে সানসিল্ক শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে দিতে পারেন। এটি একটি কেচি দিয়ে এভাবে কেটে নিতে হবে। এটি কেটে নেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে এভাবে হাফ চামচ দিয়ে দিতে হবে। এটি দিয়ে এর সাথে কিছুক্ষণ পানির সাথে এভাবে গুলিয়ে নিতে হবে, যেন এটি ফেনা উঠে যায়। এটি কিছুক্ষণ সময় ধরে গোলাতে হবে। এটি গোলানো হয়ে গেলে এর সাথে আরেকটি উপাদান দিতে হবে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এটিকে এবার কিছুক্ষণ গলিয়ে নিতে হবে, কারণ হলুদের গুঁড়া দিলে ছত্রাকের আক্রমণ হয় না। এটি দিয়ে এভাবে কিছুক্ষণ সময় ধরে গলিয়ে নিতে হবে। এটি গোলানো হয়ে গেলে এর সাথে বিশেষ আরেকটি উপাদান দিতে হবে, সেটি হলো লেবু। 1 ফালি লেবু এভাবে সুন্দর করে চিবিয়ে দিতে হবে। এটি চিবানো হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে একটি ছাঁকনি দিয়ে সুন্দর করে এভাবে ছেঁকে নিতে হবে। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে স্প্রে বোতলে ভরে নিতে হবে। নিয়ে এটি মরিচ গাছে এভাবে স্প্রে করে দিতে হবে। এটি আপনারা 7 দিন পর পর গাছে স্প্রে করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।